আজকের গল্পটা একটু বিশেষ। বনলতার জীবনের প্রথম বিমান ভ্রমণ। আমরা সবাই বাংলাদেশ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হই নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। বিমানে ওঠার আগে ইবিএল স্কাই লাউঞ্জে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেই। দুপুর 1:30 আমাদের যাত্রা শুরু। সিট ছিল 8 নম্বর লাইনে। এক ঘন্টা 30 মিনিটে আমরা কাঠমান্ডুতে পৌঁছে যাই। আমরা পূর্বেই ভিসা অন অ্যারাইভাল অ্যাপ্রুভাল নিয়ে রেখেছিলাম, তাই আমাদের এয়ারপোর্টে খুব বেশি দেরি হয় নাই। এয়ারপোর্ট থেকে 4000 নেপালি রুপি দিয়ে একটি প্রিপেড ট্যাক্সি ভাড়া নিয়ে আমরা রওনা হই নেপালের নাগরকোটের দিকে। পাহাড় ঘেরা আঁকাবাঁকা রাস্তা, প্রকৃতির এক অপর সৌন্দর্য আমাদের চোখে মুখে প্রশান্তি এনে দেয়। আনুমানিক 1 ঘন্টা 20 মিনিট পর আমরা পৌঁছে যাই নাগরকোটের হিমালয়ান গ্লাসিয়ার হোটেলে। হোটেল কর্তৃপক্ষ আমাদের খুব আন্তরিকভাবে সংবর্ধনা দিয়ে রিসিভ করে। পাহাড়ের চূড়ায় সূর্য আলো ফেলে চিকচিক করছিল। সত্যি এক অসাধারণ দৃশ্য দেখলাম রুম থেকেই। আমরা রাতের খাবার খাই বীর বাহাদুর ভাইয়ের হোটেলে। খাবার যেমন সুস্বাদু, আতিথেয়তা ছিল তেমন মন ছোঁয়া। পরদিন ভোর 5:20 আমরা উঠে যাই হোটেলের ছাদে। পাহাড়ের নিচ থেকে ধীরে ধীরে সূর্য উঁকি দেয় আর নিমিষেই আলোকিত করে তোলে পুরো পাহাড়ি জনপদ। জীবনে অনেক সূর্যোদয় দেখেছি, তবে এমন অপূর্ব সূর্যোদয় আমাদের কখনো দেখা হয়নি। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সকালে হালকা ঠান্ডা ছিল। আমরা একটু হাঁটতে বের হই। প্রথমে যাই নাগরকোট পয়েন্টে। ওখানে দেখি ধুতরা ফুল, বিশাল আকৃতির, অপূর্ব রঙের, দেখেই মুগ্ধ হয়ে যায়। এরপর একটু হাঁটতে হাঁটতে আমরা যাই হিমালয়ান ক্লাবে। তরি কেন দৌড় দিল জানেন? হাইড্রেনজিয়া ফুল দেখে। থোকায় থোকায় ফুটে গেছে হাইড্রেনজিয়া ফুল, যে কাউকে মুগ্ধ করবে। চারপাশটা ছিল প্রশান্ত, নেই কোনো বায়ু দূষণ, নেই শহরের ব্যস্ততা।
সবকিছুতেই যেন একরকম মুগ্ধতা লুকিয়ে আছে। রেন লিলি, হাইড্রেনজিয়া, অর্কিড, বুদ্ধস্তূপা সবই যেন প্রকৃতির এক নিঃশব্দ আরাধনা। দারুণ একটা সময় কাটাই এখানে। সকালের সময়টা কেটে গেল একেবারেই মন ভালো করা মুহূর্তে। এই ছিল আমাদের ভ্রমণের প্রথম অধ্যায়, নাগরকোটের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে থাকুন, কারণ সামনে দেখা হবে আরো অনেক অচেনা জায়গায় নতুন গল্পে।